এই দিন ছিল অন্য দিনের তুলনায় খুবই আলাদা একটা দিন। আর আমি চাইবো এমন দিন যেন কোনো ছেলে মেয়েকে কখনো না দেখতে হয়। গত 13ই মে ছিল আমার বাবার বাৎসরিক কাজ। তো সেদিন সকাল সকাল উঠে আমি সবার আগে রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর সেদিনের জন্য আমার আউটফিট ছিল এটা প্রথমে, পরবর্তীতে তো আমি সেটা চেঞ্জ করি। তো সকালবেলা বৌদি দেখি উঠান লেপেছে, আর বৌদি যেহেতু উঠান লেপেছে তারপরে আমি ঘরটা লেপে নিয়েছিলাম সুন্দর করে, কারণ কাজ একটা বাড়ি পরিষ্কার না রাখলে কেমনই একটু লাগতো। তো ঘরটা লেপে নিয়ে আমি চলে গেছিলাম পাকুয়াতে। তোমরা যারা মালদা থেকে তারা জানো হয়তো পাকুয়া কোথায়। তো পাকুয়া গিয়ে কিছু জিনিস আনতে গেছিলাম। তারপর এসে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমার বৌদির সমস্ত সকালের কাজ একেবারে জলে ভেসে গিয়েছিল। তারপর স্নান টান করে যথারীতি আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই শাড়িটা পরে আমি কাজে বসেছিলাম। কাজের কোনো প্রসেস আমি নিইনি, কারণ এই সমস্ত কাজ আমি শেয়ার না করাটাই বেটার মনে করি। তারপর আমি রেগুলারের মতন চলে গেছিলাম টিউশন পড়াতে। টিউশন পড়াতে পড়াতে ভাবছিলাম যে আজকে কেমন একটা দিন হলো যে আমার কাজের সময় অনেকটাই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দেখুন কি সুন্দর রোদ্দুর। তো এই রোদটা যদি আগেই আসতো তাহলে খুব একটা অসুবিধা হতো না। তো পড়াতে গিয়ে দেখি বাচ্চাটার বোন খেলছে, আর এখানে একটু দেখে নিচ্ছিলাম কেমন লাগছে। তারপর যথারীতি আরেক জায়গায় চলে গেছিলাম পড়াতে। এটা হচ্ছে নেতাজি মোড়ের ওই দিকটা। তো ওখানে যাচ্ছিলাম, টোটোতে করে যেতে হয়। তো প্রত্যেক দিন এরকম আসা যাওয়া করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু কিছু করার নেই, আমার করতেই হবে এই কাজটা, কারণ আমার পছন্দের কাজ এটা। আমি বেশ ভালোই বাসি কাজটা করতে। তো এখানে আমার স্টুডেন্ট আমার হেয়ার ক্লিপ নিয়ে এই সমস্ত কাজ করছিল। আর ওকে আমি দিয়েছিলাম হিন্দি লিখতে, কিন্তু হিন্দি লিখতে গিয়ে দেখলাম আমি এই কাণ্ড। তো যাই হোক, বিষয়টা খুব হাস্যকর হলেও দিনটা শেষ হলো আমার এইভাবেই। পরবর্তীতে দেখা হবে, বাই।